আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের এমসিকিউ নিয়ে। এটা আমরা আলোচনা করছি আমাদের এমসিকিউ সাজেশন বই থেকে। তো প্রথমে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব আজকে। আমরা টাইপ 1-এ দেখো প্রথম প্রশ্ন যেটা, সেটা বলা হচ্ছে বৃত্তের পরিধির 1/4 বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো ভাইয়া, বৃত্তের পরিধির 1/4 মানে হচ্ছে, মনে করো এটা যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, এই বৃত্তকে তুমি 4 ভাগ করো। তুমি এই বৃত্তটাকে সমান 4 ভাগ করো। এই যে দেখো, এই যে এই বরাবর একটা দাগ দাও আর একদম লম্বের একটা দাগ দাও, তাহলে এই বৃত্তটা সমান 4 ভাগে ভাগ হয়। তাহলে এই পরিধিটা দেখো, পরিধিটাও কিন্তু পরিধি কি, যে এখান থেকে এখান পর্যন্ত 1 ভাগ, এখান থেকে এখান পর্যন্ত 1 ভাগ, এখান থেকে এখান পর্যন্ত 1 ভাগ, এখানে 1 ভাগ, টোটাল 4 ভাগ। এখন পরিধির 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মনে করো এই যে এটা 4 ভাগের 1 ভাগ, অথবা এটা 4 ভাগের 1 ভাগ। তো আমরা এটাকে ধরলাম, এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এখন এটার জন্য কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে দেখো তো। এই কোণটার মান কত বলবা তুমি? এই কোণটার মান হচ্ছে 90। কেন? কারণ দেখো ত্রিভুজের কেন্দ্রে টোটাল কোণ হচ্ছে 360। তো 360-এর এই কোণটা কিন্তু 4 ভাগের 1 ভাগ। কারণ এই যে দেখো কোণ কিন্তু এখানে 4 ভাগ হয়েছে, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 360-কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 90 হয়। তার মানে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটার অ্যান্সার দিব কি? এটার অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে আসো, অর্ধবৃত্তস্থ কোণ এক সরল কোণ। এটা একদমই ভুল। আমরা জানি সরাসরি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, তার মানে এটা হবে না। এরপর কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। ইয়েস, কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, মনে করো একটা বৃত্তের মধ্যে যদি তুমি একটা জ্যা অঙ্কন করো, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এখন এই জ্যায়ের যদি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে, এই বরাবর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো, এটা কেন্দ্র বরাবর যাবে, তার মানে এটা সঠিক। বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। কি বলা হচ্ছে? বৃত্তের সমান সমান জ্যা। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের মনে করো এই জ্যাটা হচ্ছে সমান, এই জ্যাটা মনে করো 5 সেন্টিমিটার, আরেকটা যে অঙ্কন করলাম এটা 5 সেন্টিমিটার, আরেকটা যে অঙ্কন করলাম 5 সেন্টিমিটার। এই জ্যায়ের মধ্যবিন্দু, এই জ্যায়ের মধ্যবিন্দু, এই জ্যায়ের মধ্যবিন্দু দিয়ে যদি একটা বৃত্ত আঁকি, ওই বৃত্তটা এই 3টা বিন্দু বা যতগুলো জ্যাই হোক না কেন, সবগুলো বিন্দুকে স্পর্শ করেই যাবে, তাহলে আমরা তাকে সমবৃত্ত বলতে পারি। তার মানে এটাও কিন্তু সঠিক। অ্যান্সার হচ্ছে 2 ও 3। তাহলে গ নাম্বারটাও হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে নিচের কোণগুলো সঠিক আর কি। দেখো এখানে বলা হচ্ছে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। হ্যাঁ, এটা সঠিক। যে কোনো জ্যায়ের, একটু আগেও আমরা দেখছিলাম 2 নম্বরে, কেন্দ্র হতে সমদূরবর্তী জ্যা পরস্পর সমান। এটা আমাদের একটা উপপাদ্যই আছে। একটা বৃত্ত যদি হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এখন এই কেন্দ্র থেকে মনে করো 3 সেন্টিমিটার দূরে যদি একটা জ্যা অঙ্কন করি, মানে একদম জ্যা, আবার এখান থেকে মনে করো 3 সেন্টিমিটার দূরে এখানে যদি আরেকটা জ্যা অঙ্কন করি, এটা যদি 3 সেন্টিমিটার, এটা যদি 3 সেন্টিমিটার, অর্থাৎ দূরত্ব যদি সমান হয়, তাহলে এই জ্যা দুটোও সমান হবে। এটা আমাদের সরাসরি একটা উপপাদ্য, তার মানে এটাও সঠিক। এরপর বলা হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ইয়েস, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্ত, একটা বৃত্ত যদি অঙ্কন করি, এই বৃত্তের একই চাপ, এই যে মনে করো এটা হচ্ছে চাপ, এই চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ থেকে এটা অর্ধেক হয়, এটা যদি 100 হয়, এটা হবে 50। তাহলে কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ইয়েস, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার 1 2 3 সবগুলোই হবে। এবার 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আর ব্যাসার্ধ বৃত্তের, কি বলা হচ্ছে যে আর ব্যাসার্ধ বৃত্তের বৃহত্তম চাপ 2πr। আচ্ছা দেখো, একটা বৃত্তের সবচেয়ে বড় চাপ কোনটা? ওই বৃত্তটাই হচ্ছে সবচেয়ে বড় চাপ, ঠিক আছে। এই যে খেয়াল করো, মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সো আমরা জানি চাপ হচ্ছে পরিধির যে কোনো একটা অংশ, মনে করো এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে একটা চাপ। এখন সবচেয়ে বড় অংশ কোনটা দেখো তো। আমি যদি এই পুরাটাকেই একটা অংশ চিন্তা করি, এটাই সবচেয়ে বড় অংশ, এটাকেই আমরা বলবো বৃহত্তম চাপ। পরিধির একটা অংশকে চাপ বলে, এটা কিন্তু পরিধির পুরো অংশটাকে আমরা এখন চাপ বলতে পারি। যাই হোক, এখন এটা দৈর্ঘ্য কত? দেখো এই চাপের দৈর্ঘ্য যে কথা, এই বৃত্তের পরিধিও একই কথা, কারণ পুরো পরিধিটাই বৃত্তের চাপ হিসেবে আমি এখন নিতেছি। তার মানে বৃত্তের পরিধি যদি 2πr হয়, এটাও কিন্তু এই চাপটাও হবে 2πr, তার মানে এটা কিন্তু সঠিক। আর বৃত্তের 3 নম্বরে বলছি বৃত্তের পরিধি 2πr, এটা তো সরাসরি সূত্র। আর বৃহত্তম জ্যা, বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস। তো বৃত্তের ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস কি হবে? 2r। ব্যাস কি হবে? 2r। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস হবে 2r।
আর এই ব্যাসটাই হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। মনে রাখবা বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস, আর ব্যাসটা কি হবে 2r হবে। তার মানে এটা সঠিক অ্যান্সার 1 2 3 সবগুলো। এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম টাইপটা সমাধান করে ফেললাম। আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আমরা পরবর্তী টাইপটা শুরু করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।